মন বলি তোমায় সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা আর লাগলে পরে ছাড়ে না। শোনো মন বলি তোমায়। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির বোতল রানী, বোতলেশ্বরী লাতখোর ঝাঁটাকেকিকে নিয়ে কথা বলতে এসেছি। ভালোবাসা, প্রেম, ত্যাগ, বিশাল বিশাল একেবারে কি বলবো তকমা লাগিয়ে একটা ভালোবাসার মোড়ক পরিবেশন করা হচ্ছে ওয়াইটিতে। যেই সম্পর্কটা ভেতরে পুরো ঝাঁঝরা হয়ে যাওয়া খোকলা, ধ্বংসস্তূপ থেকে উঠে আসা হলমার্ক সোনাতে পরিণত হয়েছে বলে স্ট্যাম্প লাগানো হচ্ছে। হলমার্ক সোনা রূপে স্ট্যাম্প লাগিয়ে মার্কেটে বিক্রি করা হচ্ছে, যেটা টোটালটাই একটা ভণ্ডামির মোড়ক ছাড়া আর কিচ্ছু নয়। তো সেই বোতল রানীকে নিয়ে কথা বলতে এসেছি, যে বোতল রানী পারফেক্ট, একেবারে ওয়াইটির মার্কেটে পারফেক্ট সমালোচক, যাকে মানে ওর নাম কি বলে, আমাদের যিনি পারফেকশনিস্ট আছেন আমির খান, তিনিও ফেল হয়ে গেছেন। মানে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওতে বলেছিলাম এ হচ্ছে এমন একজন লাতখোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে নিজেই চটপাতে, নিজেই স্টেজে ওঠে, নিজেই গান গায়, নিজেই হাততালি দেয় এবং অনুষ্ঠান শেষে নিজেই চট তুলে বস্তা তুলে বাড়ি যায়। এ হচ্ছে এমন একজন সমালোচক যে নিজেই নিজের পিঠ চাপড়ায়, নিজেই নিজের প্রশংসা করে, নিজেই নিজের ঢাক বাজায়, ঢোল বাজায়। আর কিছু পোষ্য যারা রয়েছেন তারা কি করেন, হাততালি দেয়। হাতে গোনা কয়েকজন, তার মধ্যে বহু ফেক আইডি রয়েছে, বহু এই বজ্জাতেরই তৈরি ফেক আইডি রয়েছে, যেগুলোর থেকে গিয়ে এই ভণ্ডা বেটি নিজের কমেন্ট বক্সে গিয়ে মনোপ্রুত কমেন্ট লিখে আসে। বুঝতে পেরেছেন? তো সেই পারফেকশনিস্ট আজকে বলছে সে কতটা পারফেক্ট, এবং আজকে এই যে ম্যান্ডু রানী যে সিদ্ধান্তটা নিয়েছে, যেই সিদ্ধান্তটা ম্যান্ডু রানীর আগের দিনে যে ভিডিওটা করেছিল, সেই ভিডিওটাতে আমাদের এই বোতল বলেছিল না ম্যান্ডু যে সিদ্ধান্তটা নিয়েছে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই সিদ্ধান্তটা আমরা সবাই সহমত পোষণ করেছি। আমরা যে চার বোন সহমত পোষণ করেছি। কালকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে এই বোতল বুঝতে পেরেছে যে এই কথাটা ম্যান্ডু যেটা করেছে সেটা একেবারেই ভুল করেছে, এবং সেটা কিন্তু কালকে ভিডিওতে বলেও ফেলেছে যে যদি ম্যান্ডু আমাদের সঙ্গে আলোচনা করত তাহলে অবশ্যই তাকে বলতাম কাদের জন্য এই স্যাক্রিফাইস করছিস, যারা তোকে ভালো দেখতে চায় না, যারা তোকে শান্তিতে সংসার করতে চায় না, যারা তোর আনন্দ দেখতে পারে না, সেইগুলোর জন্য তুই আজকে তোর ভালোবাসা, তোর আনন্দের মুহূর্তগুলোকে স্যাক্রিফাইস করতে চাইছিস। আমি হলে করতাম না, বা আমাকে যদি আমার সঙ্গে যদি আলোচনা করত আমি করতে না করতাম। কারণ এই জানোয়ার কিন্তু এই একটা রিজনেই এখনো পর্যন্ত ম্যান্ডুর সঙ্গে চিপকে রয়েছে, যেটা আমরা প্রথম থেকে ডে 1 থেকে বলে যাচ্ছি। ম্যান্ডুর ফেস ভ্যালুটাকে কাজে লাগানোর জন্যই এই বজ্জাত ম্যান্ডুর পেছনে হাত ধুয়ে পড়ে রয়েছে, যে ম্যান্ডুর সংসার ভারমে যাক, ম্যান্ডুর ভালো লাগা ভারমে যাক, ম্যান্ডুর জীবনযাত্রা ভারমে যাক, ম্যান্ডুর ফেস ভ্যালুটাকে ইউজ করে আমার চ্যানেলটাকে গ্রো করা দরকার। নালে আজকে বলুন যে ওর যে ব্লগিং চ্যানেল, যেটা প্রায় শুয়ে পড়া একটা চ্যানেল, বহু চ্যানেল এই পর্যন্ত করেছে দেখেছেন, গানের চ্যানেল খুলেছে শুয়ে পড়েছে, তারপরে ওই যে মানে ফিল্ম নিয়ে যে আলোচনার একটা খুললো, সেটাও পুরো কপি পেস্ট করে চালাচ্ছিল, সেটাও যখন সঞ্জয় দা বের করে নিয়ে এসছে সেটাও শুয়ে পড়েছে। হ্যাঁ, ঢপের চপের গল্প দিচ্ছিল, অন্যের ভিডিও ডাউনলোড করে এনে নিজের নামে স্ট্যাম্প লাগিয়ে প্রচুর বিশাল পরিশ্রম করছি, 3 দিন লেগে যাচ্ছে আমার একটা ভিডিও বানাতে, লাত করে এত বড় মিথ্যাবাদী মেয়ে ছেলে একটা, সেটাও শুয়ে পড়লো।
তারপরে ওর মানে একটা শর্ট চ্যানেল, সেটাও শুয়ে পড়েছে। শর্ট চ্যানেল শুয়ে পড়ার পরে সমালোচনার চ্যানেলও টিম টিম করে জ্বলছে। ওর যে ভিউজ, বলুন তো, ওর যে সাবস্ক্রাইবার সেই হিসাবে ওর ভিউজ হয়? এই যে ও নিজেকে এত বড় স্ট্যাম্প লাগিয়ে যে ওয়াইটির মার্কেটে ঘুরে বেড়ায়, সমালোচনার কুইন, ও হচ্ছে সমালোচনার কুইন। হ্যাঁ, যার ভিউজ কোনো সমালোচকের এরকম হয় না। আজকে একটা 38,000 39,000-এর কাছাকাছি একটা চ্যানেল, যার ভিউজ 5,000, 2,000, 3,000, জোর হলে 6,000, আর অতিরিক্ত ভেতরের খবর টবর নিয়ে আসলে নাই করে 10-12,000 এইখানে এসে দাঁড়িয়েছে। তো সেই চ্যানেল যার অর্ধেক ভিউয়ার্স তাকে দেখে না, মুখে জুতোর বাড়ি মেরে চলে গেছে, তাহলে আমার বক্তব্য যে এত ভালো সমালোচক, তার এতগুলো সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও সেই সমতুল্য ভিউজ বা তার ডবল ভিউজ কেন হয় না তার চ্যানেলে? তার মানে যারা সাবস্ক্রাইব করেছে ইতরকে, তারা তাকে দেখতে পছন্দ করে না। কোনো এক সময় কিউরিসিটি বশত হয়তো সাবস্ক্রাইব করে রেখেছিল, কিন্তু আজকের ডেটে এই বজ্জাতকে দেখা তারা পছন্দ করে না, তাই তার চ্যানেলে টুকি মারতে যায় না। সেখানে দাঁড়িয়ে ও আজকে বলে চলেছে যে ম্যান্ডি এই সিদ্ধান্তটা যে নিয়েছে একদম ভুল নিয়েছে। ওর ভিউয়ারদের কথা ও যাদেরকে খুশি করার জন্য এই কাজটা করেছে, মানে কি বলবো, এই বোনদের এত অপমান ও মেনে নিতে পারছে না, সেই কারণে ও তিতিবিরক্ত হয়ে এই কাজটা করেছে। কারা ম্যান্ডিকে বলেছে বলুন তো? কারা বলেছে? যাদেরকে ও বলল যে যারা চায় না ম্যান্ডি সংসার জীবন পালন করুক, সত্যিই তাই। আজকে ম্যান্ডি এই জায়গায় দাঁড়িয়ে আছে কাদের দৌলতে? বলুন, আপনারাই বলুন, কাদের দৌলতে? ভিউয়ার্সদের দৌলতে। ভিউয়ার্সদের দৌলতে। যারা ম্যান্ডি ভালো লাগছে না, আজ আমার মন ভালো নেই, আজ আমার তন ভালো নেই, আজ আমার মন ভালো নেই, তন ভালো নেই, ধন ভালো নেই, কিছু ভালো নেই, এরকম করে করে ভিডিও করে গেছে। আজ আবার ঘুম পাচ্ছে, আজ ভীষণ বিরহ, আমার কাঁদতে ইচ্ছা করছে, আজ আমার শরীর ভালো নেই করে দিনের পর দিন কাটিয়েছে, তাই মানুষ গিয়ে ভিউজ দিয়েছে। এবং যখন এই বদা বেটি বদকর্ম ছেড়ে তার স্বামীর বুকে এসে প্রেমিকার 10 বছরের ছোট প্রেমিকের লাথি খেয়ে স্বামীর বুকের কাছে এসে পড়েছে এবং স্বামী দেবতাটি তাকে বরণ করে ঘরে তুলেছে, এই ভিউয়ার্সরা কিন্তু ভরে ভরে গিয়ে ভিউজ দিয়েছে। কারণ তার সংসার জীবনটা, বাচ্চাটা অনাথ হওয়া থেকে বেঁচে গেছে, তার সংসার জীবনটা আবার সুন্দর করে যাতে গড়ে ওঠে তার জন্য চেষ্টা করেছে। আজকে সেই ভিউয়ার্সদেরকে ও কত বড় দুঃসাহস ভাবুন, সেই ভিউয়ার্সদেরকে বলছে তারা নাকি সংসার চায়নি। যে জানোয়ার দিনের পর দিন তার সংসার ভাঙার জন্য ওয়ান অ্যান্ড অনলি ক্রিয়েটার, যে ক্রিয়েটার চেয়েছে কোনোদিনও স্যান্ডু ম্যান্ডু এক না হোক, ম্যান্ডির জীবন থেকে স্যান্ডু চিরজীবনের জন্য হারিয়ে যাক, এবং সেখানে হুল নামক এই বস্তুটি এসে মানে কি বলে আঠার মতন সাটুক, যে চেয়েছে, যে বেজন্মা, সে আজকের ডেটে বলছে যে না, ভিউয়ার্সরা ম্যান্ডুর আনন্দ নিতে পারছে না, তাই তাদের গাত্রদাহ হচ্ছে, এবং ম্যান্ডু সেখানে কি করেছে, তাদেরকে মানে সেইটাকে সহমত পোষণ করে ভুল করেছে। ও হলে সেটা করতো না, কারণ ও করবে কি করে? ও তো গেছেই এই কারণের জন্য। এবং আমি হলপ করে বলতে পারি, এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে না, এটা বেশি দিনের জন্য না। আপনারা ভাববেন না এটা পার্মানেন্ট সিদ্ধান্ত যে ম্যান্ডু মানে ওর চ্যানেলে মুখ দেখাবে না। খুব শিগগিরই, হয়তো রিসেন্ট এই ব্যাপারটা একটু থিতিয়ে গেলেই দেখবেন এই জানুয়ারের দহরম মহরম আবার শুরু হবে, কারণ এই বজ্জাত সম্পর্কটা করেছে এই ম্যান্ডুর ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে ওর চ্যানেলগুলোর গ্রো করানোর জন্য। কখনো কখনো যাবে ম্যান্ডুকে একটা 90 টাকার ব্যাগ দিয়ে, হ্যাঁ, মানে ও নাম কিনবে, কখনো কখনো গিয়ে ওর ওই টিন ভাঙা লোহা ভাঙার কিছু গয়নাগাটি দিয়ে আসবে, সেটা দিয়ে নাম কিনবে, কখনো ম্যান্ডুর কাছ থেকে 2টো নাইটি নিয়ে নাম কিনবে, ম্যান্ডুকে সেই জায়গায় একটা সালোয়ার দিয়ে আসবে, একটা কুর্তি দিয়ে আসবে, মানে এইরকম করে ভণ্ডামিটা চালিয়ে ও ভিউজটা কামাবে। এটাই ও ধান্দা করেছিল, যেই ধান্দায় ম্যান্ডু পুরো জল ঢেলে দিয়েছে। তবে এই ধান্দাটা ও আবার চালাবে। আপনারা লিখে রাখুন যে এই ধান্দাটা বেশি দিন এইভাবেই
ম্যান্ডুর ব্রেনটা আবার ওয়াশ করবে। কাদের জন্য তুই এটা করলি, কেন করলি? যাদেরকে তোল্লাই দিয়ে এটা করছিস তাদেরকে তুই কি করছিস, আরও উপরে তুলে দিচ্ছিস। সেইটা করে তুই এটা ভুল করেছিস, তোর এটা করা উচিত। যেটা তোকে মাথা নত করে যেটা করাতে চাইবে ওয়াইটি, সেটা যদি তুই মেনে নিস তাহলে তোর মাথা আরও বেশি নত করাবে। এগুলো বুঝিয়ে আবার ম্যান্ডুকে ওর মতন জায়গায় নিয়ে আসবে, যাতে ওর মুখটা ও ম্যান্ডুর চ্যানেলে দেখাতে পারে। এইবার ও বলছে ওয়াইটির আস্তাকুড়ের জঞ্জাল। কে আস্তাকুড়ের জঞ্জাল? কে আস্তাকুড়ের জঞ্জাল? কাকে আস্তাকুড়ের জঞ্জাল বলছে? ওয়াইটির দাদা ভাই যে হচ্ছে আস্তাকুড়ের জঞ্জাল। তার বাবা 2.5 বছর বয়সে মারা গেছে। তারপর থেকে তার মা ছাড়া গরুর মতন, কুত্তা ছাগলের মতন তাকে ছেড়ে দিয়েছে। না দিয়েছে শিক্ষা, না দিয়েছে দীক্ষা, না দিয়েছে সংস্কার, না দিয়েছে কালচার, না দিয়েছে পারভারিশ। কে বলছে? কে বলছে পারভারিশের কথা? যার বাবা স্ট্যাম্প মারা একজন চোর। দেখুন, আমি বলছি না তার বাবা স্ট্যাম্প মারা চোর, আমি বলছি না। যার কাছে বাবার জন্য কাজ চেয়েছিল সেই সঞ্জয় দা বলেছিল বাবাকে চোর বদনাম দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে যেখানে কাজ করতো ওষুধের দোকানে, সেখান থেকে পাছায় লাথি মেরে বের করে দিয়েছে, চল ফাট বলে। তার চোরের মেয়ের, সেই চোরের মেয়ের আজকে ওয়াইটিতে এসে পারভারিশ নিয়ে কথা বলছে। যার বাবা 3-3টে বজ্জাতকে তৈরি করে পুরো দমে রাস্তায় মুখ মারতে ছেড়ে দিয়েছিল। গরু, ছাগল, ভেড়া, যাকে যেখানে পারবি তার সঙ্গে একটু মুখ মেরে বেড়াবি। দরকার হলে রনে বনে জঙ্গলে যেখানে পারবি একদম শুয়ে পড়বি। রনে বনে জঙ্গলে যেখানে পারবি সেখানে গিয়ে মুখ মারবি। সেই মুখ মারতে 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 যদি কোনোটাকে পাকড়াও করতে পারিস, মজাতে পারিস, তাহলে কি করবি? সেটার ঘাড়ে পুরো দমে ছুলে পড়বি। যেটা এই 3 অপদার্থের মধ্যে একমাত্র মেজ বোনটা করতে পেরেছে। কোনো একটাকে জুটিয়ে নিয়ে সেটার ঘাড়ে ঝুলতে পেরেছে। আর এই শুটকো পাছা নিয়ে কোনো পুরুষের মন ভোলাতে পারেনি। বুঝতে পেরেছেন? কোনো পুরুষের মন ভোলাতে পারেনি। তাই এই শুটকি কি করেছে, ওই শুটকো দেহ নিয়ে ওর বাবা মা যখন দেখলো যে জায়গায় জায়গায় মুখ মেরে বেড়ালো, একটা বিবাহিত পুরুষকেও মুখ মারতে দিল, তারপরে সেই বিবাহিত পুরুষও ওর পাছায় 4টে লাথি মেরে চলে গেল, তাহলে কি করা যাবে? এমন একটা পাঠাকে খোঁজো যে পাঠাকে ছেড়ে দিলেও ভ্যাভ্যা করবে, বেঁধে রাখলেও ভ্যাভ্যা করবে। মানে আমার মেয়ে গলায় বেল্ট পরিয়ে একদম কুত্তার মতন দৌড় করাতে পারবে, ঘরে কুত্তার মতন পোষ্য পাঠাটাকে ব্যবহার করতে পারবে। তখন খুঁজতে 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 এই পাঠাকে, এই গডনগরের পাঠাকে এরা আবিষ্কার করলো। এবং গডনগরের পাঠার সৌভাগ্যবশত বাবার টাকা, লজের মতন বাড়ি, বাবার মোটা পেনশন, ছেলে পোষ্য পাঠা, একেবারে খাপে খাপ পঞ্চুর বাপ লেগে গেল। এবং এই ভণ্ড বেটির, বদা বেটির চোর বাবা কি করলো, সঙ্গে সঙ্গে সেই তাকে নিয়ে এখানে ঢুকিয়ে দিল। আর এই পাঠি একেবারে হারাবাতে ঘর থেকে উঠে এসে লজ বাড়িকে দেখে মনে করলো, আরে সাবাস কি ছিনু আর কি হনু, আরে সাবাস কি ছিনু আর কি হনু। লজ বাড়িতে ঢুকে নিজেকে মালকিন মালকিন ভাবা শুরু করলো। লজ বাড়ির যিনি আসল মালকিন তিনি ভাবসাবটা বুঝে 4টে লাথি মেরে ওপর থেকে নিচে প্রথম বছরই নামিয়ে দিল। ভাবুন, একটি মাত্র ছেলের বউ, যেখানে শ্বশুর শাশুড়ি না আছে, ননদ না আছে, ভাসুর না আছে, যা কেউ নেই, একটি মাত্র ছেলের বউ শ্বশুর শাশুড়ির সঙ্গে বনিবনা করে খেতে পারলো না। ভালোবাসা ত্যাগ চায়, সেই ত্যাগটা তার ফ্যামিলি মেম্বারের জন্য করতে পারলো না। হয়ে গেল 2টো হাড়ি, হয়ে গেল 2টো হাড়ি। সেই হাড়ি একটা ওপরে একটা নিচে চলে আসলো। সে আজকে ভালোবাসার জ্ঞান প্রদান করছে ওয়াইটির মার্কেটে। ভাবতে পারেন আপনারা? ভাবতে পারেন? এবং সে
পারভারিশ নিয়ে কথা বলছে। সঞ্জয় দার মা তাকে কুকুর ছাগলের মতন ছেড়ে দিয়েছে, না দিয়েছে শিক্ষা, না দিয়েছে জ্ঞান, না দিয়েছে কোনো কিছু। অথচ এই পুরুষটার সঙ্গে দিনের পর দিন লুল্লুরিবাজি মারার জন্য কখনো করে বেরিয়েছে, কখনো এই চলো না একটু সিনেমা দেখতে যাই, এই আমার সঙ্গেও তো একটু খেলতে পারো। তা বলছি নেশন ওয়ান্টস টু নো, কি খেলার কথা সেদিনকে তুই বলেছিলিস? এই নরকের কীটকে, আস্তাকুড়ের জঞ্জালকে, যে আস্তাকুড়ের জঞ্জাল তোদের মতন ইতরের বাচ্চার জন্য ওয়াইটির মার্কেটে সৃষ্টি হয়েছিল, তোদের মতন কিছু জানোয়ার তাদের প্রোটেকশনের জন্য এই মানুষটার জন্ম দিয়েছিল। এই মানুষটার জন্ম তোদের মতন কিছু বজ্জাত মেয়ে ছেলেরা তাদের সুবিধায় ব্যবহার করার জন্য এই জঞ্জালের সৃষ্টি করেছিল। নেশন ওয়ান্টস টু নো কোন লুল্লুরিবাজি মারার জন্য সেদিনকে এই পুরুষকে বলেছিলিস আমার সাথেও তো একটু খেলতে পারো। এই বজ্জাত, কি খেলার কথা বলেছিলিস? পুট 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 চাক্কা, চল পুট 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 চাক্কা, চল পুট 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 চাক্কা, এটা খেলার কথা বলেছিলিস। একটা বিবাহিত পুরুষ যার একটা সন্তান রয়েছে, জানোয়ারের বাচ্চা, তারপরে তাকে কি খেলার কথা বলেছিলিস? সেই যাকে আজকের ডেটে বেজন্মা বলছিস, যাকে আস্তাকুড়ের জঞ্জাল বলছিস, সেই জঞ্জালের সঙ্গে লুল্লুরিবাজি মারার জন্য স্বামীর সঙ্গে শুয়ে সহবাস মরতে আরো খারাপ ভাষায় যদি বলি, এইরকম করতে করতে এই পুরুষের ফোন ধরে তাকে কি বোঝাতে চেয়েছিলিস? আমি কতটা উত্তেজিত করতে সক্ষম, আমি কতটা স্যাটিসফাই করতে সক্ষম, সেটা বোঝানোর জন্য লুল্লুরিবাজিটা মারছিলিস ফোন ধরে। তখন তোর বাবা মার শিক্ষার কথা মনে পড়েনি? যে বাপ মা তিনটে মাতাল তৈরি করে ওয়াইটির মার্কেটে নয়, সমাজের বুকে ছেড়ে দিয়েছিল সমাজকে কলুষিত করার জন্য। একাধিক পুরুষের সঙ্গে মুখ মেরে পুরুষদের চরিত্র, পুরুষদের সঙ্গে লুল্লুরিবাজি করে, বৌদিবাজদের সঙ্গে লুল্লুরিবাজি করে স্যাটিসফাই করতে চেয়েছিল নিজেদের শারীরিক সুখকে। তখন মনে হয়নি যে কি বাপ, কি সন্তান তৈরি করে পুরো দমে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে, সমাজের বুকে ছেড়ে দিয়েছে, যে যার সংস্কার একটা ফ্যামিলিকে পুরো ছারকার করে দিল। একটা স্কুল শিক্ষকের 60 বছরের শিক্ষকতা জীবনের ওপরে স্ট্যাম্প লাগিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তার শিক্ষার ওপরে প্রশ্নচিহ্ন তুলে দিল। তখন মনে হয়নি তোর বাপ মা তোকে কি শিক্ষায় শিক্ষিত করেছে? একবার বল, তোর বাপ মা তোকে কি শিক্ষায় শিক্ষিত করেছে? যেই বাপ মায়ের শিক্ষায় একজন স্কুল শিক্ষকের শিক্ষার ওপরে পুরো প্রশ্নচিহ্ন তুলে দিয়ে তার ছেলে 12 বছরের সংসার করা স্ত্রীকে নির্লজ্জ ছি বলেছে, তার শিক্ষাটার কথা আগে বল। তোর বাবা মা তোকে কি শিক্ষা দিয়েছে? যারা ওয়াইটিতে যেসব পুরুষরা বৌদিবাজি করবে, পরের বউ নিয়ে টানাটানি করবে, সেই সব পুরুষদের সঙ্গে রাতের পর রাত বসে বসে ঘন্টার পর ঘন্টা কি করা, মেসেজ করা, তাদের সঙ্গে ফোনে গল্প করা, স্বামীকে অন্য ঘরে শুইয়ে দিয়ে তাদের সঙ্গে লুল্লুরিবাজি মারা, তোর বাপ এটা শিখিয়েছে তোকে? আগে তোর বাপ তিনটে মাতালকে যে ওয়াইটির মার্কেটে ছেড়ে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় নয়, শুধু সমাজের বুকে তিনটে মাতালকে ছেড়ে দিয়েছে। একটা মাতাল যে ছোট নিজের দুধের শিশুকে রেখে দিয়ে মাতলামি করার জন্য তোর ফ্ল্যাটে চলে যাচ্ছে লাল জলের ফোয়ারা চালানোর জন্য, যার বাচ্চা অবশ্যই বেস্টফিট করে মনে হয়, আর যদি না করে তাহলে মাতলামি করার জন্য যে তার সন্তানকে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত করছে, যে মা, তার দিদি কি করে পারভারিশের কথা, কি করে শিক্ষার কথা নিয়ে এত বড়াই করে? আগে শিক্ষা নিজের ঘরের দে। যে তোর বোন একটা দুধের শিশুকে রেখে মাতলামি মারার জন্য তোর ফ্ল্যাটে চলে এসেছিল লাল জলের চাট নিয়ে, যাতে লাল জলের ফোয়ারা চালাতে পারে সারা রাত্রি ধরে, এবং সেখানে এমন বেলেলাপানা চালিয়েছিস যে ভোর 4টের সময় তোর বাবাকে দৌড়াতে ওইখানে তোর ফ্ল্যাটে ওখানে আসতে হয়েছে, কারণ ফ্ল্যাটের মালিক ডেকে পাঠিয়েছে তোর লুল্লুরিবাজি তারা নিতে পারেনি বলে।
তাহলে তুই আগে তোর শিক্ষাটা দেখ। এমন শিক্ষায় শিক্ষিত হয়েছিস, এমন ভিডিও করেছিস যে ভিডিও দেখলে আজকে তোরই লজ্জা লাগছে। যা সাবাস, কি অবস্থা! আমি ভাবছিলাম আমি হাসবো না আমি তোকে শুধু ছেঁড়া চপ্পল দিয়ে জুতাবো। হ্যাঁ, তুই এত বড় খিস্তিবাজ যে নিজের ভিডিও নিজে দেখে সহ্য করতে পারছিস না। তাহলে তুই ভাব তুই আজকে সোশ্যাল মিডিয়ায় কি পরিমাণে বিষ উগড়েছিস, কি পরিমাণে কলুষিত করেছিস। আর আজকে তোর মতন খিস্তিবাজ অন্যকে বলে আঙুল তুলে বলে ওর ভিডিও আমি আমার কমিউনিটি পোস্টে দিতে পারি না, কারণ আমার কমিউনিটি পোস্টে দিতে আমার লজ্জা লাগে। আজকে দেখ, ডে ওয়ানে যেমনভাবে ভিডিও করছি, আজকের ডেটেও সমানভাবে ভিডিও করছি। না কোনো ভিডিও আমাকে প্রাইভেট করতে হয়েছে, না কোনো ভিডিওর জন্য আমাকে কোনো জায়গায় ডেকে পাঠিয়েছে, না কোনো ভিডিওর জন্য খিস্তিবাজ আখ্যা পেতে হয়েছে। অথচ তোর মতন খিস্তিবাজ পুরো সোশ্যাল মিডিয়ায় আমাকে খিস্তিবাজ বলে প্রমাণ করার চেষ্টা করে একেবারে তকমা লাগিয়ে ছেড়ে দিয়েছিস যে ওর চ্যানেলের ওর ভিডিও কমিউনিটিতে দেওয়া যায় না। যদিও আমি তোর কাছে কোনো কমিউনিটি আশাই করিনি, চাইও নি। আজকে নিজে লোককে এসে ঢিন্ডোরা পিটিয়ে বলছিস আমি তখন কি ছিলাম। আমি আমার ভিডিও দেখছি আর আমি নিজে ভাবছি আমি কি ভিডিও করতাম, কি ছিনু আর কি হনু, কিচ্ছু হোসনি। তুই তখনও যা ছিলিস, তুই আজও তাই আছিস, তুই ভবিষ্যতেও তাই থাকবি। জাস্ট মুখোশটাকে চেঞ্জ করেছিস, গিরগিটির মতন একটা রং পাল্টে নিয়েছিস, কারণ পেছনে প্রচুর বাঁশ হুড়কো হিসাবে ঢুকেছে। আছলা বাঁশ পেছনে হুড়কো হিসাবে ঢুকেছে। সেই হুড়কোগুলোকে নিয়ে দাঁড়িয়ে পড়ার পরে যখন হুড়কোগুলো পাছায় ঢুকিয়ে তোর একদম দাঁড় করিয়ে দিয়েছে তার জ্বালা যন্ত্রণায় ওই মুখোশটা ধারণ করেছিস, ওই গিরগিটির মতন রংটা পাল্টে নিয়েছিস। তুই সতী হলি কবে? আরে তুই সতী হলি কবে? আরে না, যেদিন পেছনে বাস ঢুকলো যাবে আমি সতী হলাম তবে। তো যখন ওয়াইটির একটার পরে একটা কেসের বাস একেবারে আছলা তোর পাছায় ঢুকে গেল তখন গিয়ে তুই সতী হলি, বুঝতে পেরেছিস? আর তখন সতী হয়ে বোঝাতে বসলি আমি সতী, কিন্তু ও কিন্তু সতী না, ও কিন্তু আগে ওরকম ছিল এখন এরকম আছে। তাকে বললি আরে তুই সতী না আমি সতী, তুই তো মনে বাচ্চাস, আমি হচ্ছে সতী। কিন্তু তোর লুল্লুরিবাজির প্রমাণ যখন যখন যাদের সঙ্গে মেরেছিস তখন তারা দিয়ে দিয়েছে। আজ যাকে বলছিস যে আস্তাকুড়ের জঞ্জাল, সেই আস্তাকুড়ের জঞ্জালকে কাছে পাওয়ার জন্য, একটু লুল্লুরিবাজি করার জন্য কি আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছিস। আমরা প্রত্যেকটা মানুষ তার প্রমাণ পরতে পেয়েছি। বলি কি, যখন কথা বলিস, যখন ভিডিওটা এডিট করিস, অন্তরাত্মা ধিক্কার জানায় না তোকে যে কি করে এতটা মিথ্যে কথা বলিস, কি করে এতটা ছলচাতুরি করিস, কি করে এতটা ধ্যাষ্টামো করিস, ইত্রামো করিস, বজ্জাতি করিস, তারপরে সেগুলোকে সততার প্রলেপ লাগিয়ে মার্কেটে বিক্রি করিস। অন্তরাত্মা ধিক্কার জানায় না? তোর বিবেক তোকে জুতায় না? আমার মনে হয় জুতায় না। যাদের বিবেক জুতায় তারা নোংরামি করতে পারে না, বুঝতে পেরেছিস? আজকে যাকে তুই আস্তাকুড়ের জঞ্জাল বলছিস সেই মানুষটা দিনের পর দিন তোর পাশে দাঁড়িয়ে ঢাল হয়ে তোকে প্রোটেক্ট করে গেছে। এবং প্রত্যেকটা ওয়াইটির মার্কেটে তোর মতন জানোয়ার মেয়ে ছেলের জন্য প্রত্যেকের কাছে শুনতে হয়েছে সে রেপিস্ট, সে ধনঞ্জয়, সে কুলাঙ্গার, সে মরকট। প্রত্যেকের কাছে শুনতে হয়েছে শুধুমাত্র তোর মতন জানোয়ার মহিলার জন্য, যাকে লিসেন টু মি ভেরি কেয়ারফুলি डार्लिंग, आंखों से आके चार करने दो, रुको ना मुझे प्यार करने दो डार्लिंग। বলেছিলিস না? হ্যাঁ বলেছিলিস। আজ আঙুর ফল টক, কারণ ডার্লিং সেই টোপটা খায়নি, তোর সঙ্গে লুল্লুরিবাজিটা মারতে পারেনি, সিনেমা হলে গিয়ে একটু চটকাচটকি করতে পারেনি, যখন স্বামীর সঙ্গে সহবাস করতে করতে
আউচের মজা দিতে চেয়েছিলিস, সেই মজাটা নিয়ে উত্তেজিত হয়ে তোকে উত্তেজিত করতে চায়নি, তাই আজ সে ওয়াইটির মার্কেটে বেজন্মা আস্তাকুড়ের জঞ্জাল। দেখ, এরও থেকেও নরকের আরেকটা কিট আস্তাকুড়ের জঞ্জাল, যে তোকে ওয়াইটির মার্কেটে একটা অন্য পুরুষের বিবাহিত স্ত্রী হওয়া সত্ত্বেও সেই আস্তাকুড়ের জঞ্জাল তোকে দাঁড়িয়ে বলেছে, বেশি চবার নয় টুটি আমার হাতে, বেশি চবার করলে টুটি ধরবো, এইরকম করে মুড়িয়ে একদম জায়গা মতন গুজে রেখে দেবো। হ্যাঁ, কোনো সাউন্ড করতে পারিসনি, কারণ তুই এতটাই নিকৃষ্ট জীব একটা কীট যে সেই বদা বেটার সঙ্গেও কোনো বদামি করে রেখে দিয়েছিস। এবং সেই বদা বেটা একটা সময় তোকে সুরসুরি জাগানোর জন্য নোংরা কথা বলেছিল, তুই নিজে বলেছিস। সেই বদা বেটার সঙ্গে দিনের পর দিন চ্যাটিংয়ে, ফোনে তার সঙ্গে গুলতানি মেরে গেছিস। তাহলে তুই কত বড় বদা বেটি আগে সেটা বল, তোর বাবা মার পারবারিশ কি সেটা বল, তোর বাবা মা কি শিক্ষা দিয়েছে সেটা বল, যে শিক্ষায় 12 বছরের বিবাহিত স্বামীকে সোশ্যাল মিডিয়ায় এসে একটা নরকের কীট প্রমাণ করে বোঝাতে হয়েছে আমার স্বামী আমাকে ছি ... বলেছে। আমরা বলিনি, আমরা বলিও নি, আমরা কারণটা জানতে চেয়েছি যে 12 বছরে যে স্বামী চোখের দিকে তাকিয়ে কথা বলে তো দূরস্থ পায়ের দিকে তাকিয়ে কথা বলতে গিয়ে করে কাঁপে, সে স্বামী হঠাৎ করে ছি ... কি করে বলল, কি কারণে বলল, কি জন্য বলল, কেন বলল? নেশান ওয়ান্টস টু নো, কিন্তু নো সাউন্ড, নো অ্যান্সার। আজ অবধি তার কোনো অ্যান্সার আমরা পাইনি। তোর বাপকে জিজ্ঞাসা করেছিলিস কি শিক্ষায় শিক্ষিত করেছিল? যেখানে শ্বশুরবাড়ির মান সম্মানকে ধূলিসাৎ করে, হ্যাঁ, একটা দেশলাই কাঠি চালাও তাতে আগুন পাবে, একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে। বেশি একদম চবার নয়, বেশি সাউন্ড করলে একটা দেশলাই কাঠি জ্বালাবো, পুরো বাড়ি শুদ্ধ একদম জেলের ঘানি টানতে চলে যাবে। এই ভয়টা যখন দেখিয়েছিলিস, বাবা মার শিক্ষা মনে হয়েছিল তোর বাবা মা তোকে কি শিক্ষায় শিক্ষিত করে এই বাড়িতে পাঠিয়েছিল? সম্পত্তিটাকে গ্রাস করে ওই দুটো মানুষকে একেবারে হাতের মুঠায় নিয়ে শেষ করে দেওয়া। সেই শিক্ষায় শিক্ষিত হওয়া মানুষ অন্যের শিক্ষা নিয়ে একদম প্রশ্ন তুলবি না, মারু, তোর কন্টেন্ট নিয়ে কাজ করবি। কি বললাম? মারু, তোর কন্টেন্ট নিয়ে কাজ করবি। প্রেগনেন্সি নিয়ে কোনো কথা বললে জুতোতে মুখের মাধ্যমে তোমার ইত্রামি, তোমার ধ্যাসটামি, তোমার ভণ্ডামি একদম ছুটিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছ? একদম ছুটিয়ে দেওয়া হবে। মারু, প্রেগনেন্ট নয়, তোমার মাথা ব্যথা নেই, ঠিক আছে, আমরা জানি, কারণ তোমার মতন বেজন্মার মাথা ব্যথা থাকার কথাও নয়। যে জানোয়ারের বাচ্চা নিজে একটা বাচ্চার জন্ম দিতে না পারার পরেও কোনো বাচ্চার প্রতি যার সহানুভূতি নেই, কোনো বাচ্চার প্রতি মায়া দয়া নেই, প্রত্যেকটা মানে কি বলবো, মা বাবাকে যে অভিশাপ দেয়, তাদের কোল যেন শূন্য হয়ে যায়, তাদের কোল যেন খালি হয়ে যায়, সেই জানোয়ারের বাচ্চার শিক্ষার ওপরে আমরা যখন প্রশ্নচিহ্ন তুলি, তখন তোর বাবা মুরত থাকে এসে উত্তর দেওয়ার যে তারা কি শিক্ষায় শিক্ষিত করেছে। সঞ্জয় দত্ত বাবা নেই, বাদ দে, সঞ্জয় দত্তর বাবা নেই, বাদ দে, তাই সে সুশিক্ষায় শিক্ষিত হতে পারেনি। কিন্তু দেখ, প্রত্যেকটা যেই সময় তোর সঙ্গে তার সখ্যতা ছিল, প্রত্যেকটা কুকর্ম করা যায়, যেই কুকর্মগুলো করেছে সেই প্রত্যেকটা কুকর্মতে তুই সঙ্গ দিয়েছিস। কখনো 49কে
কালো মেল করার জন্য তার টোনকে নকল করে ভয়েস রেকর্ড করে সেটাকে সে ফোন করেছে বলে চালিয়েছিস। কখনো কাউকে কারো চ্যানেলে স্ট্রাইক দিয়ে, দীপ্তিদির চ্যানেলে স্ট্রাইক দিয়ে পেছন থেকে বলেছিস আমি তো স্ট্রাইক দিতে জানি না, আমাকে শিখিয়ে দিয়েছে, আমাকে বলেছে স্ট্রাইক দিতে, আমি বা স্ট্রাইক দিয়েছি। আমার তো ননখুকেই, আমার সাথে জন্ম হচ্ছে ভাই, আমার সাথে ওয়াইটিতে জন্ম হচ্ছে। যে যখন যেরকম বলে, কেউ বলে তু 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 তু, একটা বিস্কুট দেবো, আমি অমনি ল্যালার করতে করতে তার পিছনে চলে যাই, কারণ আমার এই বিস্কুটটা দরকার। জানোয়ার, একই ভণ্ডামি কতবার চালাবি? এর ঘাড়ে বন্দুক, তার ঘাড়ে বন্দুক, তার ঘাড়ে বন্দুক দিয়ে দিয়ে দিনের পর দিন সবাইকে ক্রিমিনাল প্রমাণ করে দিয়ে নিজে সতী সেজে বসেছিস। আর সব ক্রিমিনাল, ওয়াইটিতে ও ক্রিমিনাল, ও ক্রিমিনাল, ও ক্রিমিনাল, ও ক্রিমিনাল, আমি সতী, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো বন্ধুরা, আমি কিচ্ছু করিনি। আমাকে সব শিখিয়ে দিয়েছে ওই সঞ্জয়, শিখিয়ে দিয়েছে ওই জাসদিতে, শিখিয়ে দিয়েছে আমাকে ওই 49 বলেছে আমাকে, আমি কিচ্ছু করিনি। আমি ননখুকি, এই ম্যান্ডি আমাকে শিখিয়ে দিয়েছিল। ওই যে নোংরা নোংরা ভিডিওগুলো তোমরা দেখছো, যেগুলোকে আমাকে আমার চ্যানেলের বুকের ওপরে পাথর রেখে আমাকে ওইগুলো ডিলিট করতে হচ্ছে না, আমাকে প্রাইভেট করতে হচ্ছে। ভালোবাসা কি চায়? ত্যাগ চায়। কি ত্যাগ করেছিস? কি ত্যাগ করেছিস ননমামনি? না, আমাদের ননমামনি দারুণ ত্যাগ করেছে। তোমরা জানো না বন্ধুরা, জানো না নন ত্যাগ করেছে। নন ত্যাগ হচ্ছে প্রত্যেকটা ভিডিওকে নন প্রাইভেট করেছে, যাতে করে যখনই আবার এই স্যান্ডু আর ম্যান্ডু এই ননর পেছনে 4টে লাথিম যদি মারে, তাহলে আবার নন ওই প্রাইভেট করা ভিডিওগুলোকে আবার পাবলিক করে 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 গেমটা আবার খেলতে পারে। আজকে বলছে যেগুলো বলেছে সেগুলো ওরা জানে, স্যান্ডি জানে এগুলো, যে কে বলেছিল, কি পরিস্থিতি ছিল, ওর বউ আমাকে বলে দিয়েছিল, শিখিয়ে দিয়েছিল, তাই জন্য বলেছিল। আর এখন এগুলো শুনে যদি স্যান্ডি যদি আবার নতুন করে কোনো কিছু করে, তার দায় আমার না। বাহ ভাই বাহ, একটা সংসারকে শেষ করে দেওয়া। দেখুন রিসেন্ট স্যান্ডি আর ম্যান্ডি মধ্যে একটা যে ঝড় চলছে সেটা বোঝা যাচ্ছে, কারণ স্যান্ডির করা যে কমিউনিটি পোস্টগুলো সেগুলো ডিলিট হয়ে গেছে। স্যান্ডির কালকে ম্যান্ডি ভিডিও দেয়নি, যে ম্যান্ডি কখনো ভিডিও অফ করে না, যে কোনো পরিস্থিতিতে ম্যান্ডুরানি ভিডিও করে, কালকে ভিডিও করেনি। এবারে এখানে দুটো কারণ হতে পারে, কারণ ওর যে ওই যে নূপুর দিদি যে রয়েছে, যে বাইরে থাকে, সে নাকি কলকাতায় এসছে এবং হয়তো সেখানে তার সঙ্গে দেখা করতে যেতে পারে, যেটা ক্যামেরাবন্দি করবে না বলেছিল সেটা করবে না বলে হয়তো দেখায়নি। আর না হলে যেটা সবাই আবার ভাবছে যে তাদের মধ্যে আবার একটা ঝড় উঠেছে, কারণ এই বজ্জাত বলছে ওর সঙ্গে নাকি ম্যান্ডুরানি যোগাযোগ নেই, ও জানে না ম্যান্ডুরানি কী করেছে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এইখানেই রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।